অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু বাংলার বাজারে হুড়মুড়িয়ে ঊর্ধ্বমুখী হলো আলুর দাম। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের জেরে আলুর চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। আজ বস্তাপতি আলুর দাম বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন বৃষ্টিপাতকে কেন্দ্র করে আলুর দাম কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আরো প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার ফলে আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যেই গত কয়েকদিনে বৃষ্টিপাতের জেরে জেলায় জেলায় কিন্তু শাকসবজির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারে বাড়তে শুরু করেছে অন্যান্য ফসলের দাম, যার ফলে মানুষ কিন্তু এখন একমাত্র ভরসা করছে আলুর ওপরেই। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম ঠিক কত টাকা পর্যন্ত বেড়ে গেল। 2025 সালে আপনারা আলুতে লাভ করতে পারবেন নাকি লস খেতে হবে, কি হতে চলেছে 2025 সালের আলুর ভবিষ্যৎ। তো এই সমস্ত বিষয়ে বড় বড় বিশেষজ্ঞরা কি জানিয়ে দিলেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এবং সবার আগে সবার প্রথমে আলুর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বেশ কয়েকটি কারণের উপর ভিত্তি করে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বাড়তে চলেছে আলুর দাম। ইতিমধ্যেই বস্তাপতি কিন্তু সামান্য ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে আলুর দাম। বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ থাকায় পশ্চিমবঙ্গের বাজারে কিন্তু আলুর দাম ঠেকেছে তলানিতে। অপরদিকে যা খবর শোনা যাচ্ছে যে বাংলাদেশের ইউনূস সরকার কিন্তু ভারতের সাথে আমদানি রপ্তানি শুরু করার জন্য ভারত সরকারের সাথে সমঝোতা বৈঠকে বসতে পারে, আর যার ফলে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া জেলার সোনামুখী ও কতুলপুরে গড় আলুর দাম 30 টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 1050 টাকায়, আর ডালা কোয়ালিটির আলুর দাম বেড়ে গিয়ে কিন্তু আজ দাম হয়েছে 1190 টাকা। বর্ধমানের জামালপুরে কুইন্টাল প্রতি আলুর দাম আজ 1080 থেকে 1100 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। 50 কেজির বস্তা হিসাবে এখানে কিন্তু 20 টাকা পর্যন্ত বেড়েছে বর্ধমান জেলায়। হাওড়ার উদয়নারায়ণপুরে ডালা কোয়ালিটির জ্যোতি আলুর দাম কিন্তু 50 কেজির প্যাকেট হিসাবে আজ রয়েছে 670 থেকে 680 টাকার মধ্যে। আজ মেমারিতে জ্যোতি ডালা কোয়ালিটির আলুর দাম কিন্তু রয়েছে 50 কেজির বস্তা হিসাবে 680 থেকে 690 টাকার মধ্যে। অন্যান্য জায়গার তুলনায় মেমারিতে কিন্তু আলুর দাম বেশ ভালো রয়েছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে হল্যান্ড আলুর দাম কিন্তু 660 টাকায় বিক্রি হচ্ছে, আর হল্যান্ড আলুর বন্ডের দাম কিন্তু এখানে শোনা যাচ্ছে 1 লক্ষ টাকার কাছাকাছি। ধূপগুড়িতে জ্যোতি রেডি আলুর দাম কিন্তু আজ রয়েছে 550 থেকে 570 টাকার মধ্যে, আর বন্ডের দাম এখানে রয়েছে 72 থেকে 75 হাজার টাকার মধ্যেই। আলিপুরে ধূপগুড়ির তুলনায় 10 টাকা দাম কম রয়েছে, আর এখানে 540 থেকে 550 টাকায় গড় রেডি জ্যোতি আলুর দাম শোনা যাচ্ছে। হুগলির সিঙ্গুরে আজ কিন্তু আলুর দাম রয়েছে 670 থেকে 690 টাকার মধ্যে। কুমরুলে দাম দেখা যাচ্ছে 680 থেকে 700 টাকার মধ্যে। তারকেশ্বরে আজ আলুর দাম কিন্তু রয়েছে 650 থেকে 660 টাকার মধ্যে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই রকমই আলুর বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।